হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো গাইস, আজকে হলো খুব স্পেশাল দিন। আজকে হলো পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকের দিনটা আমি সারাদিন কী কী করলাম না করলাম সেটা তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো কোথায় ঘুরতে যাচ্ছি না কী পড়ছি সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। তো তোমাদের এই দিনটা আজকে কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমিও দেখাচ্ছি আজকে আমি কী কী করলাম। তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে চাটা খেয়ে তো চলে এসেছি বাইরে। তো এখন ঘুরছি। আর আজকের দিনটা খুবই ভালো লাগছে। আজকে হলো আমাদের পয়লা বৈশাখ। এবার পয়লা বৈশাখে কে কয়টা জামা নিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি নিয়েছি 3খান জামা নিয়েছি। তো 2টা চুড়িদার নিয়েছি। তো 3খান জামা নিয়েছি মোটমাট। তো এখন স্নান করিনি, তো এরকম ড্রেস পরে আছি। তো স্নান করার পরে একটু ড্রেস পাল্টিয়ে আমরা ভিডিও বানাতে যাবো রাস্তার দিকে আজকে। তো আজকের দিনটা খুবই স্পেশাল দিন। সব বাঙালিদের মধ্যে এটা তো স্পেশাল দিন পয়লা বৈশাখ না। তো আজকে তো আমাদের এখানে মেলাও হবে কালকে থেকে। আজকে পুজো হচ্ছে, তো কালকে মেলা হবে। তো মেলায় যাবো, সেটা তোমাদের কাছে ভিডিও শেয়ার করবো। আমি যা যা করবো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। গাইস, সাইকেলটা বের করে নিয়েছি। দেখো আমার সাইকেল। তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো গাছ থেকে এখন ডাব পেরে তো মাখা করবো আজকে দুপুরবেলা। তো গাছের দেখো ডাব পাড়ছে, দেখো উঠছে এখন ডাব পারবে। তো ওই ডাব এখন মাখা করবো আমরা সবাই মিলে। দুপুরবেলা মাখা করবো ডাব পারো। কুটা দিয়ে ডাব পারছে। কে ভাই কুটা দিয়ে ডাব পারে আমাকে বলো অবশ্যই কমেন্টে। দেখো এখন গাছ পারছে, ছোট একটা গাছ, তাও গাছে উঠতে পারে না, পড়ছেই না। ফাইনালি ডাবটা পড়ে গেছে। এখন ডাবটা আমি তুলবো। দেখো গাই ছোট ডাব। এই ডাব মাখা করলে খুব ভালো লাগে। দেখো এই ডাবটা পড়েছে, আর খেতেও খুব সুন্দর লাগবে। পুরো হাতের কাছ দিয়ে ধরতে পারবো। পুরো থোকা থোকা আম ধরেছে, গাছ পুরো ভর্তি, সামনে ঝড়ে সব আম পড়ে গেছে। এখন আম রয়েছে, দেখো কত আম রয়েছে গাছে। আর এটা পুরো ঝুলে গেছে আমটা, ডালটা নিচে হয়ে গেছে। দেখো থোকা থোকা আম। এই আমগুলো মাখা করে খেয়েছি আগে ভিডিওতে। আমি ভিডিওটা করিনি, তার পরে আমি ভিডিও করে দেখাবো আম কি করে মাখাই আমি। দেখো গাইস, সকালবেলা খাওয়া দাওয়া করছি এগুলো দিয়ে। এটা হলো ঝিঙে দিয়ে ডিম দিয়ে ভাজা, আর দিকে রয়েছে হলো মাছ দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি। এখন তো এই সময় তো সজনে ডাঁটা সবার বাড়ি রান্না হয় প্রত্যেক দিন। তো দুপুরবেলা একটা স্পেশাল জিনিস দিয়ে খাবো। এখন সকালবেলা সব দিয়ে খেয়ে নিই চলো। এরকম ভাত নিয়ে নিয়েছি, আর এগুলোতে খাবো এখন আমি। তো ঝিঙে দিয়ে ডিম দিয়ে কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। এই ভাজাটা দারুণ লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। এটা দারুণ হয়েছে, দারুণ লেগেছে খেতে, অবশ্যই খুব সুন্দর হয়েছে। এই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। তো আমরা দেখো ফাঁকা জায়গায় বসে এখানে দোলনায় বসে বসে আমরা বসে আছি, হাওয়া খাচ্ছি। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছি না। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আম খাচ্ছি। দেখো আম কেটে নিয়েছি। খাওয়া দাওয়ার পর একটু আম না খেলে ভালো লাগে না, টক খেলে, টক না খেলে। তারপরে খাবে দুপুরবেলা হলো ডাব মাখা করবো গাইস। দেখো আমি ডাব মাখিয়ে নিয়ে এসেছি, কতটা ডাব মাখা দেখো। সবাইকে দিয়েছি, তো বাইরে যে আমি খাবো আবার। তো খেয়ে দেখে কেমন হয়েছে টেস্টটা। দেখো ডাব মাখা করে নিয়ে এসেছি, খুবই টক হয়েছে। অসাম। দারুণ হয়েছে গাইস। তো আমার ডাব মাখার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে ছাড়া হয়ে গেছে। যারা যারা এখন দেখোনি তারা এক্ষুনি যে আমার ইউটিউব চ্যানেলটাকে দেখে নাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে গাইস। দেখো তেঁতুল দিয়ে মাখিয়েছি। দেখো গাইস, ঝোলটা হেব্বি লাগে, ঝোল খেতে হেব্বি লাগে। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো বাইরে যখন আমি খাবো দোলনায় বসে বসে, বাইরে যাচ্ছি আমি এখন। কতটা ডাব মাখিয়েছি। ও গাইস, ঝাল খেয়ে আমার এত ঝাল লেগেছে। দেখো ফ্যানের তলায় আমি শুয়ে আছি, আর চিনি খেয়েছি, ঠান্ডা জল খেয়েছি, এত ঝাল লাগছে আর কি বলবো গাইস। আর আমি উঠতেই পারছি না, এত মাথাটা খুব ব্যথা করছে, খুব ঝাল হয়ে গেছে। আজকে উঠতে পারছি না, মনে হচ্ছে গাল ঘুমাবো। ঘুম থেকে উঠে স্নান টান করবো, নতুন ড্রেস পরবো গাইস। চলো, এবারে দুপুরের মাংস এনেছে। প্রথম দেখো খাসির মাংস, আর এদিকে রয়েছে মুরগির মাংস। মুরগির মাংস এখন ঢালা হয়নি। দেখো আর মাংস দেখো কত সুন্দর কালারটা, সুন্দর ফ্রেশ মাংস। দুপুরের মাংস আজকে রান্না হবে, যেহেতু ভাই আছে।
তো গাইস এখন আমি স্নান করতে যাবো, চলে জামাটা পরবো। জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। 1 2 3। তো আমি স্নান করে চলে এসেছি আর আমি জামাটা পরে নিয়েছি। এখন আমি একটু মুখে সানস্ক্রিন মাখবো, যেহেতু বাইরে খুবই রোদ্দুর হয়ে উঠেছে, তাই জন্য একটু সানস্ক্রিন মেখে নিলাম। তো মাখার পরে দেখো টিপ পরে নিলাম। টিপটা পরার পরে আমি এখন মাথা আঁচড়াবো। এবার কীভাবে যে চুলটা বাঁধবো সেইটাই আমি বুঝতে পারি না রোজ রোজ। তারপরে দেখো একটু মিষ্টি বিরিয়ানি জল খেয়ে নিলাম, এত গরম পড়েছে না, তাই জন্য পেটটা ঠান্ডা করার জন্য মিষ্টি বিরিয়ানি জল খেয়ে তারপরে দেখো আমি এখন মাথায় অ্যাপ্লাই করছি রোজমেরি ওয়াটার। এটা দেওয়ার পরে না চুলটা খুবই সুন্দর হয়, হেয়ার ফল হয় না। তারপরে একটু লিপ বাম লাগাই চুলটা বেঁধে নিলাম, তারপরে একটু সেন্ট মেখে নিলাম। দেখো আমি এখন সেন্ট মেখে নিচ্ছি সব জায়গা। নেওয়ার পর দেখো আমাকে কেমন লাগছে। আমি কিন্তু মেকআপ করি না, তো দেখো আমাকে এরকমভাবে সেজে নিয়েছি। তারপরে আমার আয়নার সামনে একটু পোজ দিচ্ছিলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করবো। দেখো এখানে রয়েছে চিকেন কষা, রয়েছে ঝাল ঝাল চিকেন কষা, আর এখানে রয়েছে মাটন কষা। বাপরে বাপ, দুটোই পুরো ঝাল ঝাল। প্রথমে একটু চিকেন কষাতে খাবো, তো আমি এক পিসই নিয়ে এসেছি চিকেন কষাতে। মাংসটাতে খেয়ে দেখলাম কেমন হয়েছে, দারুণ হয়েছে। খাওয়ার পরে এবারে মাটন দিয়ে খাচ্ছিলাম, মাটনটাও দারুণ হয়েছে। আর আমার না খুব ভালো লাগে মাটন খেতে, আর এরকম চর্বি টাইপের খেতে না আরও বেশি ভালো লাগে। কে কে মাটন খেতে ভালোবাসে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। গাইস দারুণ হয়েছে মাটনটা, আর আমি খাচ্ছিলাম, আমার খুবই ভালো লাগছিলো। দেখো আমি খুবই, কে কে খেয়েছো আজকে মাটন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখো ভাত খেয়ে দিয়ে এখন আমি যাচ্ছিলাম আমার বান্ধবীদের বাড়ি ঘুরতে। তো আজকে একটু ঘুরতে যাবো ওদিকে, তাই জন্য মোটর সাইকেলে করে যাচ্ছিলাম। তো মোটর সাইকেলে আমার বিয়ে আমাকে দিয়ে এসেছিলো ওদের বাড়ির সামনে। দেওয়ার পরে দেখো এখানে মেলা হবে, তো পয়লা বৈশাখে মেলা হয় এখানে। এখানে দু জায়গায় মেলা হয়, রেঙিপোতা বান্ধবীর বাড়ির সাইডে, এই পাশে একটা মেলা হয় এই রাস্তার সামনে, মানে দু জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয়। তো বাড়ি চলে এসেছি, দেখো ওদের বাড়ি চলে এসেছি, এটা আমার বান্ধবীদের বাড়ি। তো আমি এখানে বসে আছি, আবার একটু জল খেলাম। জল খাওয়ার পরে দেখে ও রেডি হচ্ছে। দেখো ওদের বাড়ি একটা ছোট্ট একটা বিড়ালের বাচ্চা, মানে বিড়াল বলতে বড় বিড়াল, এর পেটে একটা গুটু, খুব সুন্দর বিড়ালটা। তারপরে দেখো এদের বাড়ি কত লেবু হয়েছে আমি দেখলাম। দেখার পরে আমি বললাম একটু তাড়াতাড়ি কর। তারপর দেখো আমাকে মিষ্টি খেতে দিয়েছে, তো মিষ্টি খেলাম একটাই, যেহেতু বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, বেশি কিছু খেতে পারিনি। তো খাওয়ার পরে আমি রাস্তা দিয়ে ঘুরতে যাচ্ছিলাম, তো ওদিকে যাবো মাঠের ভিতর ঘুরতে। কত সুন্দর লাগছে দেখো, রাস্তায় এসেছি আর এত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি আমি আমার বান্ধবী। সূর্যটা খুব সুন্দর লাগছে, আর এদিকে দেখো কচুরির পানা রয়েছে, কচুরি ফুল তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই ফুলটা আমরা কচুরির ফুল বলি এটা। আর মাঠের সূর্যটা কত সুন্দর লাগছে গাইস, দেখো খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর ফুলটাও খুব সুন্দর। আর দেখো আমি এমন জায়গায় ঘুরতে এসেছি না, চারিদিকে হলো মাঠ আর মাঠ, মাঠের মাঝখানে এসেছি। তো তারপরে সন্ধ্যা লেগে গিয়েছে, তা বাড়ি চলে যাচ্ছিলাম। তো আমাকে নিতে এসছে, আবার দেখো দিতে গিয়েছিলো, আবার নিতে এসছে। তো সন্ধ্যা লেগে গেছে, তারপর বাড়ি এসে প্রথমে আবার মিষ্টি বিরিয়ানি জল খেয়ে নিলাম। এত গরম পড়েছে না, খুব খারাপ লাগছিলো। তারপরে মিষ্টি বিরিয়ানি জলটা খাওয়ার পরে তারপরে আমি বই পড়ছিলাম। দেখো বই তো পড়তেই হবে, আমি 11 ক্লাসে ভর্তি হবো, তাই জন্য আগে আগে বইগুলো পড়ে নিচ্ছিলাম। তো বই পড়তে কার ভালো লাগে, আমার তো একদম ভালো লাগে না, মোটামুটি ভালো লাগে। তারপরে বইটি পড়ার পরে দেখো তারপরে ভাত খেতে গিয়েছিলাম, তো এতে দর্শন বই পড়ছিলাম। তো খাওয়া দাওয়া করে আমি এখন ঘুমাবো। আর আমার ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই গাইস। তো দেখো আমি বিছনা করে নিয়েছি, এখন আমি ঘুমাবো। বাই বাই, সবাই ভালো থেকো। এরকম ভিডিও দেখতে গেলে